নিঃসন্দেহে বিএনপি সরকার অনেক লিগ্যাসি প্রবলেম ওন করেই আসলে সরকারের দায়িত্ব নিয়েছে, কিন্তু তাদের যে সরকার ব্যবস্থাপনা, জনসেবা, আমরা স্বাস্থ্য বলি, জ্বালানি বলি, জ্বালানির তেল নিয়ে যে ভোগান্তি গেছে মানুষের, সব কিছু মিলিয়ে আসলে সেখানে কিন্তু জনগণ প্রশ্ন করছে যে তারা আসলে ম্যানেজমেন্টে কতটা সফল হচ্ছে, তারা ঠিকমতো ম্যানেজ করছে কি করছে না। সেই জায়গায় একটা গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশে বিরোধী দলকে আপনার সবাই যেরকম সমালোচনা মুখর হবে বলে প্রত্যাশা করা হচ্ছিল, সেটি কিন্তু দেখা যাচ্ছে না। প্রশ্ন উঠছে আসলে ঠিক আওয়ামী লীগের সময়ে তাদের যে গৃহপালিত বিরোধী দল ছিল জাতীয় পার্টি, একই মডেলে তারা চলার চেষ্টা করছেন কিনা। স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলাম, তার কাছ থেকে আমরা তার স্টোরিটির বিস্তারিত শুনব। সাইফুল ভাই, যে আমরা আর মামুরা, আমাদের অনেকটাই গ্রামের প্রবাদ, একই মডেলে বলছিলেন যে আওয়ামী লীগের আমলে আমরা শেষ 3 টার্মে দেখেছি যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ মিলেমিশে দেশ চালানোর যে পলিসি, অর্থাৎ সমঝোতামূলক যে সরকার ছিল, তারা বিরোধী দল বলতে কিছু ছিল বলে মানুষ জানতো না। বিরোধী দলের নেতা কী বক্তব্য দেবেন সেটাও প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ঠিক করে দেওয়া হতো যে আজকে তারা এই বক্তব্য দিবে। এবারের যে বিরোধী দল এবং সরকার, তারা হয়তো ওরকম না, কিন্তু মানুষ ইতিমধ্যে প্রশ্ন করা শুরু করেছেন যে এতগুলো জনসম্পৃক্ত ইস্যু, বিশেষ করে আপনি দেখছেন যে আর্থিক খাতে যে বিশৃঙ্খল একটা পরিবেশ এবং নানা ক্ষেত্রে সরকারের যে অরাজকতা ইতিমধ্যে শুরু হয়েছে, প্রশাসন থেকে শুরু করে সরকারের বিভিন্ন সেক্টরের দলীয়করণ ঠিক আগের মতোই। বলা হচ্ছিল যে 5 আগস্টের গণঅভ্যুত্থানের পরে এইগুলোর কোনো কিছু থাকবে না, নতুন বাংলাদেশ সৃষ্টি হবে। আমরা দেখছি কি পুরোটাই তার উল্টা। কিন্তু বিরোধী দল এসব ক্ষেত্রে যে কার্যকর ভূমিকা পালন করবে, তারা যে গঠনমূলক সমালোচনা করবে, সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার যে প্রবণতা, সেই ধরনের বক্তব্য আমরা সংসদে মাঝে মধ্যে দেখেছি। কিন্তু সেই বক্তব্য দেওয়ার ক্ষেত্রে যে ধরনের তথ্যপত্র দরকার, তাতেও আমরা যথেষ্ট ঘাটতি দেখেছি। একই সঙ্গে মাঠের যে কর্মসূচি কিংবা রাজনৈতিক যে বিভিন্ন ধরনের পলিসি থাকে, কর্মসূচি থাকে, সেসব ক্ষেত্রে যথেষ্ট ধরনের ঘাটতি আমরা বিরোধী দলকে বারবারই দেখছি। অনেকেই প্রশ্ন তুলছেন কি আবারও কি ফের সমঝোতা সরকার, অর্থাৎ জাতীয় পার্টি আর আওয়ামী লীগের সে আমলকে অনেকেই তুলনা করা শুরু করেছেন। আমরা সেটা তুলনা করতে চাই না, কারণ জামাত, এনসিপি যথেষ্ট, বিশেষ করে প্রায় 80 জনের কাছাকাছি তাদের সংসদ সদস্য রয়েছে, তারা একটি স্ট্রং বিরোধী দল হিসেবে মনে করা হচ্ছিল। আমরা এই রিপোর্টটিতে দেখানোর চেষ্টা করেছি যে এই আসনগুলো সরকারের দয়ায় পাওয়া নয়, সবচেয়ে বড় কথা যেটি। জি, তা আমরা তাদের সাথে কথা বলেছি যেসব বিশেষজ্ঞের সঙ্গে, তারা কিছুদিন আগেও জামাত এবং এনসিপির এই বিরোধী দলকে শক্তিশালী একটি বিরোধী দল মনে করেই তারা কথা বলেছিলেন এবং বলেছিলেন যে সংসদ জমবে, সংসদ জমেছেও বটে। জুলাই সনদ ইস্যুতে তারা দুই পক্ষ পাল্টাপাল্টি অনেক কথা বলেছেন। কিন্তু আপনি দেখছেন যে সাম্প্রতিক সময়ে হামের যে মেসাকার অবস্থা, যদিও এই সরকার এসেই যে হাম পরিস্থিতির জন্য দায়ী আমরা সেটা কোনোভাবে বলতে চাই না, কিন্তু হাম পরিস্থিতিতে সরকারের যে ধরনের প্রায়োরিটি বেসিস কর্মকাণ্ড পরিচালনা করা দরকার ছিল, সেটি করেছে বলে অনেকেই আসলে মনে করছেন না। এসব ক্ষেত্রে বিরোধী দল কী করতে পারত? প্রকৃতপক্ষে কতজন মৃত্যু হচ্ছে? সরকার দেখেন যে মৃত্যু হার কম দেখানোর এক ধরনের পলিসি তৈরি করছে বলে অনেকেই মনে করছেন। হাম নিয়ে আর হামের উপসর্গ নিয়ে কথা কিন্তু একই, কিন্তু কীভাবে মৃত্যু হার কম দেখানো যায়, ক্রেডিট নেওয়া যায়, এটা তো আসলে বিরোধী দল দেখাই দিতে পারতো চোখে আঙ্গুল দিয়ে, জেলাওয়ারি এটা ডাটা করতে পারতো, তালিকা করতে পারতো যে এতজন মারা গেছে, সরকার বলছে এতজন। এই ধরনের অনেক কর্মকাণ্ড বিরোধী দলে করার সুযোগ ছিল, যাতে তাদের জনসম্পৃক্ততাও আরও বাড়তো। কিন্তু কেন জানি মনে হচ্ছে তারা আবার ফের ওই সমঝোতার আলাপেই আছে। একটি ডিবেট হচ্ছে যে যেমন এই যে আপনার জামাতে ইসলামের পক্ষ থেকে যে বলা হয়েছিল যে আমরা কেউ কাউকে ব্যর্থ হতে দেব না, সেটি হয়তো গণ অভ্যুত্থানের স্পিরিট থেকে বললে এক কথা। আবার একটা সরকার যাই করতে যায় যদি চরম বিরোধিতা হয়, আই মিন নন কনস্ট্রাকটিভ বিরোধিতা হয়, তখন হয়তো সরকার চালানো কঠিন হয়। আবার কনস্ট্রাকটিভ বিরোধিতার যদি অভাব থাকে, তখন সেখানে গণতন্ত্র বলে আসলে আর কিছু থাকে না। তো আপনি তো সংশোধক আবার করছেন, কি মনে হচ্ছে আসলে কোন দিকে যাচ্ছি আমরা? মানুষ তো নানান কিছু ভাবে। আপনি যেটি বলছিলেন যে শুধুমাত্র তর্কের খাতিরে তর্ক করা, ঝগড়া বিবাদ করা, আওয়ামী লীগের মতো লাগাতার হরতাল দিয়ে দেশকে অস্থিতিশীল করে তোলা, এটা যে বিরোধী দলের কাজ শুধুমাত্র তা নয়। বিরোধী দল সরকার যে কাজটা করতে পারছে না, কোথায় কোথায় ভুল করছে, কোথায় কোথায় কোনটা করলে ভালো হতো, মানুষের সামনে যে বয়ান হাজির করা, এক ধরনের পথ দেখিয়ে দেওয়া, এই কাজটা করা বিরোধী দলের অন্যতম দায়িত্ব ছিল। সেক্ষেত্রে বিরোধী দল তো সঠিক ভূমিকা পালন করছে, সেটা সবাই কিন্তু মনে করছে না যে তারা সঠিক দায়িত্ব পালন করছে।
এবার যে সংসদ সদস্য যারা হয়েছেন তাদের মানে বড় অংশটাই হচ্ছে নতুন সংসদ সদস্য, দুই দলেরই, সরকারি দল এবং বিরোধী দল। যে বিরোধী দলের সংসদ সদস্যদের তথ্যপত্র যে ধরনের মানুষের সঙ্গে হাজির করার কথা ছিল সংসদে, সেটিও তারা খুব একটা ভালো করতে পেরেছে বলে আসলে আমরা খুব একটা দেখিনি। তো সব মিলিয়ে বিরোধী দলের ক্ষেত্রে বলা হচ্ছে যে শুধুমাত্র তর্কের ক্ষেত্রে তর্ক বিধ্বংসী কর্মকাণ্ড করে দেশকে অস্থিতিশীল করে তোলায় যে কাজ, সেটি নয়। কনস্ট্রাকটিভ যে আলোচনা, মানে গঠনমূলক সমালোচনা করা, সব কিছুর বিরোধী দলের করার সুযোগ রয়েছে, অবশ্যই সেটি তাদেরকে করতে হবে। অন্যথায় আমরার মামুরা দেশ চালানোর যে পরিস্থিতি আমরা শুরু থেকে আলোচনা করছি, সেটা যদি আবার সৃষ্টি হয়, মানুষ আস্থা হারাবে, ফের একনায়কতন্ত্র সরকারও হাঁটতে বাধ্য হবে। সরকার যাই করবে সেটা যদি ঠিক আছে, এই যে এই আলাপ যদি শুরু হয়, সেটা কিন্তু কারোর জন্য ভালো হবে না। আমরা দেখেছি জ্বালানি ইস্যুতে ব্যাপক ডিবেট হয়েছে সংসদে, শেষ পর্যন্ত দুই দল মিলে একটি কমিটি করে তারপর আমরা দেখেছি বেশ তার উন্নতিও অনেক হয়েছে। এরকম প্রতিটা ক্ষেত্রে সরকার এবং বিরোধী দল পরস্পরের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে, ঠিক আছে, কিন্তু সরকার যদি ভুল পথে হাঁটে সেটা দেখাতে দায়িত্ব অবশ্যই বিরোধী দলকে নিতে হবে। আপনাকে একটু মনে করে দিই, সেটি হচ্ছে আপনার নিশ্চয় মনে হচ্ছে সর্বশেষ যে সংসদ অধিবেশন ছিল, সেই অধিবেশন শেষ দিন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান তারা যে আলাপ করেছিলেন যে আমরা কেউ কাউকে ব্যর্থ হতে দিব না। তার মানে এই নয় যে ব্যর্থ হতে দেওয়া মানে হচ্ছে এই নয় যে আপনার সাথে ভাগ বাটোয়ারা এবং সমঝোতার আলাপ হয়ে যাবে তা না। সমালোচনা যদি পজিটিভলি আমরা রিপোর্টে দেখানোর চেষ্টা করেছি, রিপোর্টে আমরা দেখানোর চেষ্টা করেছি যে অবশ্যই সরকার এবং বিরোধী দলের মধ্যে রাষ্ট্রের মৌলিক কাঠামো ঠিক রাখার জন্য, রাষ্ট্রকে সুচিন্তিতভাবে চলার জন্য যেটা করা দরকার সেই ক্ষেত্রে সমঝোতা দরকার আছে। কিন্তু প্রতি ক্ষেত্রে সমঝোতাও আবার উল্টো চিত্র বয়ে আনে, দেশকে একনায়কতন্ত্র পথে হাঁটানোর একটা পথ তৈরি করে দেয়। আমরা আশা করছি বর্তমান সরকার এবং বিরোধী দল তারা অবশ্যই সঠিক হতে থাকবে, সরকারের ভুল ভ্রান্তিগুলো বিরোধী দল অবশ্যই দেখা দেবে, মানুষও সেটা প্রত্যাশা করে।